বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা দেখব পেঁয়াজ চাষ সম্পর্কে। মূলত এই পেঁয়াজগুলো চাষ করা হচ্ছে নদীর বালুর উপর। এই যে জমিটা দেখতেছেন এটা কিন্তু পুরোটাই বালু। বালু ছাড়া এখানে কিছু মাটির কোনো অংশ দেখা যাচ্ছে না। তো এই যে দেখেন বালুটার উপরে এই পেঁয়াজগুলো কি সুন্দরভাবে এগুলো মূলত কিছুক্ষণ আগে লাগানো হয়েছে। তো দেখেন এখনও কিন্তু আঙুলের ছাপগুলো দেখা যাচ্ছে। তো দেখেন এই বালুর উপর কীভাবে পেঁয়াজ চাষ করা হচ্ছে। তো এটা নদীর চর আর কি বলা চলে, নদীর চরে। তো এখানে নদীর চরে কিন্তু প্রচুর বালু থাকে। সেই বালুর উপর দেখেন কত সুন্দরভাবে পেঁয়াজগুলো লাগানো হয়েছে। তো অনেক পেঁয়াজ আগে লাগানো হয়েছে, সেই পেঁয়াজগুলো অনেক শিকড় বসিয়ে ফেলছে। তো এই যে সাইডের পেঁয়াজগুলো দেখতেছেন, এই পেঁয়াজগুলো কিন্তু কিছুক্ষণ আগে লাগানো হলো। তো এই মাটিগুলো দেখেন এগুলো সব কিন্তু বালু, শুধু বালু আর বালু। এই যে দেখেন এই যে জায়গাটা ক্লিন করা হয়েছে, নদীর বালুগুলো সরাইয়ে সমান করে এখানে কিন্তু এই আবার পেঁয়াজ লাগানো হবে এই সাইডেও। তো এইভাবে সরাই সরাই বালুগুলো সাইড করে মাটিটা একটু বালুটা একটু সমান করে তার উপরে কিন্তু ওনারা লাগাইতেছে। এটা নদীর গেটের সামনে এই জায়গাটা। তো এই বালুর উপরেই দেখেন কত সুন্দরভাবে পেঁয়াজগুলো লাগাইছে। তো এই পেঁয়াজগুলোতে কিন্তু কিছুদিনের মধ্যে শিকড় বসাবে এবং এই পেঁয়াজগুলো একসময় বড় হবে। এই বালুর উপরেই বড় হবে, কারণ বালু একটু নরম হওয়াতে পেঁয়াজগুলো বড় হতে একটু বেশি বড় হতে পারে, কারণ বালুর চাপটা কম হয়। তো এই যে দেখেন আমরা কিন্তু নদীর একদম গেটের কাছে একদম নিচে এই যে দেখেন কত সুন্দরভাবে ওনারা কিন্তু পেঁয়াজগুলো লাগাইছে। তো যারা আর কি চাষ করতে পারে তারা সব জায়গায় চাষ করতে পরিশ্রম করলে সব জায়গায় করা যায় ভাই। এই যে দেখেন এই একদম গেটের সামনে, এই যে গেটের সামনে ওনারা এই যে জায়গাটা তৈরি করছে। এই যে দেখেন এটা পুলের নিচে, একদম গেটের নিচে সামনেই একবারে এই জায়গাটা। তো এখানে কিন্তু সব চারদিকে শুধু বালু আর বালু, সেই বালুর সাথেই আর বালুগুলো সরাইয়ে সমান করে জায়গাটা, সেই জায়গাতে ওনারা এই পেঁয়াজটা লাগাইছে। তো এই পেঁয়াজের ফলন কিন্তু মারাত্মক হারে বৃদ্ধি পায়, ভালো হয়, কারণ হচ্ছে নদীর যে পলির যে সারটা, সেই পলির সারের কারণে এই পেঁয়াজগুলো এমনিতেই ভালো হয়ে যায়, কারণ এখানে সার এমনিতেই পড়ে থাকে। তো পলির যে সার এটা এমনিতেও অনেক ভালো কাজ করে ফসলের জন্য। ফসল এমনিতেই পলির কারণে এমনিতেই ভালো হয় নদীর জমিতে, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো এই জমিটাতে, এই জায়গাটা জমিতে বলা চলবে না, এটা বালুর উপর আর কি। বালুটা সরাই একটু সমানভাবে ওনারা সুন্দরভাবে লাগাইছে। তো অনেক দিন ধরে ওনারা লাগাচ্ছে, কারণ এই যে দেখেন এই পেঁয়াজটা দিয়ে ওনারা নিজেদেরও চাহিদা পূরণ করতে পারবে, পাশাপাশি যদি বেশি হয় ওনারা আর কি বিক্রিও করে নিজে আর্থিকভাবেও স্বাবলম্বী হতে পারবে। কারণ এই যে দেখেন এটা জমিটাও ফাও এবং জায়গাটা যে সার করে এটা অনেক কম লাগে। শুধু আপনার কি করতে হচ্ছে, আপনার এই বীজটা, যে পেঁয়াজের বীজটা, শুধু এটাই আপনাকে কেনা লাগছে। এই বীজটা কিনে এনে আপনারা জায়গাটা একটু পরিশ্রম করতে হবে, বালুটা সরানোর জন্য একটু পরিশ্রম করে আপনারা লাগাই দিলে দেখবেন যে পরবর্তীতে পেঁয়াজের ফলন আপনারা সুন্দরভাবে পেয়ে যাবেন। তো আপনাদের যাদের বাড়ির কাছে এরকম জমি বা ফাঁকা জায়গা আছে, আপনারা অবশ্যই এভাবে মানে সুন্দরভাবে পরিষ্কার করে আপনারা এভাবে পেঁয়াজ লাগাই দিতে পারেন। পেঁয়াজ কিন্তু অনেক সব জায়গাতেই ভালোই ফলন হয়। তো যাদের জমি নেই তারা কিন্তু ভালো জানে কোন জায়গায় কী চাষ করা যায়। আর যাদের জমি আছে তারা কিন্তু সব কিছু চাষ করতে পারে না, কারণ তারা আর কি অনেকটা অলস রকমের হয়ে থাকে। আর এই যে দেখেন যাদের জমি নেই তারা কী সুন্দর বালুর উপরে, এটা কিন্তু পুরোটাই বালু। বালু ছাড়া কোনো মাটির আপনারা মাটি মিলছে না আর কি। পুরোটা দেখেন সাদা হয়েছে, শুধু মাটি বালু আর বালু। এই যে দেখেন জায়গাটা কত সুন্দরভাবে এই সাইডটা পরিষ্কার করছে, এই যে এই জায়গাটা এই যে দেখেন কত সুন্দরভাবে পরিষ্কার করছে। এই দিকেও কিন্তু ওনারা পেঁয়াজ লাগাবে ধীরে ধীরে। এটা কিন্তু বালুটা সরাই ফেলছে। এই যে দেখেন এটা একদম নদীর নিচে, এই যে দেখেন বালুগুলো, এই যে সব বালু, বালু আর বালু। এই যে গেটের নিচে এগুলো বালুগুলো সরাই রাখছে। তো এই জায়গাটাতেও কিছুদিনের মধ্যে ধীরে ধীরে ওনারা পেঁয়াজের বীজ এনে আবার লাগাই দিবে। তো বন্ধুরা আপনারা চাইলেও কিন্তু এইভাবে বালুতেও পেঁয়াজ চাষ করা যায়। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।